মোগলাই পুরি আর কি সিঙ্গারা অনেক কিছু নিয়ে আসছে। মাছ ছিল বড় পাঙ্গাস মাছ, সেগুলো টমেটো দিয়ে ভুনা করছি। পাঙ্গাস মাছগুলো আর কি ভুনা করছি। সাথে যে হাঁসের মাংস ছিল, হাঁসের মাংসটা রান্না করছি। আলু, এখানে যে সিম গাছে সিম ধরছে, ফুল আসছে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, এত ছোট গাছে যে সিম ধরছে। দাঁড়াইছে ক্যামেরা দেখে একদম বড় বড় চোখ করে তাকাইছে। এই যে দেখেন, ডিউটিতে গেছিলাম তো ডিউটি থেকে চলে আসছি তাড়াতাড়ি। এই আমার কলিগ তাড়াতাড়ি চলে আসছে, যার কারণে আমি মাগরিবের আজানে আগে চলে আসছি আজকে। তো এসে দেখি জাবের জাসারা তোর বাবা বাজারে গেছিল। বাজারে গিয়ে এই যে মোগলাই পুরি আর কি সিঙ্গারা অনেক কিছু নিয়ে আসছে। তো চলেন আমরা এখন খেয়ে নিই। দেখি, দাও আমার কাছে, দাও ডালি। বাবা তুমি ডিস্টার্ব করো কেন? দাদা দাঁড়াও, পলিথিনটা ওখানে তোমাকেই দিব, তোমাকেই দিব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ময়লা 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 আগে ময়লা পরিষ্কার করে নেই। বড়টা এই যে এই যে এই যে পিস এরকম। দাঁড়াও 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 দাঁড়াও, যাসি তুমি খাবা না এমন করো, ওর আগে দিয়ে লই। নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও ফেলছো? তোমার বাবা কই? এগুলো কি আনছে? এত খাবার আনছো? খাবো তো। এগুলো কি? আলু চপ। তোমাকে এই বাটিতে দিব? যাশা হাতের খাওয়া শুরু হয়ে গেছে। এগুলো খাইতে পারবে না, মরিচ। এগুলো তুমি একা খাইতে পারবা? নাও, এই যে জাবের এগুলো নিচে একা নাকি খাইতে পারবো। দেখেন, এই যে মোগলাই নিচে 3 পিস, পুরি নিচে 2টা। এগুলো তুমি খাবা তো? আবার এই যে পেঁয়াজও নিচে একটা। না, এগুলো তুমি খাও না, সরো। সিঙ্গারা এখন খাওয়ার নামে খাও। যার সাথে খাওয়া শুরু হয়ে গেছে। নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে জাবের খাইতেছে, এই যে যার সাথে খায়। কি খাবা আব্বা? কি খাও? যার সাথে দেখেন, এই যে এগুলো আমরা রাখছি, আমি, ওর বাবা আর জাসারাত। আর এগুলো যাবের একার নিচে, এতগুলো খাইতে পারবে না জানি, কিন্তু তারপরও খাইতে চাইতেছে আর কি। দেখি কতটুকু খায়। থাকেন আপনার আমাদের সাথে, দেখি কতটুকু খেতে পারে আমার ছেলে। চলেন দেখি জাসারাত যাবের কতটুকু খায়। তুমি কতটুকু খাও সেটা আমরা দেখবো আজকে। মরিচ তো বা মরিচ খেতে পারবা? নাও, তোমার বাবা ডাক দাও, ডাক দাও। বাকি আনো সস ডালি। বাবা আসো, রসদ খাবার নাও। পুরি দশ দেখি কেমন লাগে। পরে এখানে নিয়ে নাও, এখানে রেখে খাও পরে। বাজার শেষ হয়ে গেছে, পরে সকালবেলা বাজারে গেছে। বাজার থেকে বাজারগুলো নিয়ে আসছে। ফুলকপি নিয়ে আসছে 3টা, ওই পাকোড়া খাই এই জন্য। বিকালের নাস্তা দাম কম দেখা। এইদিকে এই যে টমেটো, বড়ই নিয়ে আসছে বাচ্চাদের জন্য, আপেল বড়ই। অনেক করে কাঁচামরিচ নিয়ে আসছে, আধা কেজি কাঁচামরিচ আর কি। আর লাল শাক, ধনিয়া পাতা, এগুলো নিয়ে আসছে। তো এগুলো আমি রেডি করে রান্না বসাই দেবো তাড়াতাড়ি। আজকে শুক্রবার,
একটু তাড়াতাড়ি রান্না করলেই ভালো হবে, কারণ ভাবছিলাম যে বিকালে ডিউটি নিব না, কিন্তু ওর ডিউটি পড়ে গেছে। আমাদের ডিউটি একজনে করছে, আজকে আবার তার সমস্যা, যার কারণে বিকালে আবার ডিউটি করতে বলছে। ওরা ডিউটি বিকালে, তো আমাদের করতে বলছে। তো তাড়াতাড়ি এগুলো রেডি করে নিই, রেডি করে নিয়ে তারপরে রান্না বসায় দিব। আর এই যে একটু মাছ, এটা কি মাছ, পাঙ্গাস মাছ মনে হয়, একটু পাঙ্গাস মাছ নামাইছি। হাঁসের মাংস আছিল একটু, এই যে একটু হাঁসের মাংস ছিল অল্প করেই, এটুকু নিছি। এখানে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো রান্নাবান্না এই যে কী রান্না করলাম আজকে, এই যে পাঙ্গাস মাছ ছিল, বড় পাঙ্গাস মাছ, সেগুলো টমেটো দিয়ে ভুনা করছি। পাঙ্গাস মাছগুলো আর কি ভুনা করছি। সাথে এই যে হাঁসের মাংস ছিল, হাঁসের মাংসটা রান্না করছি আলু দিয়ে, হালকা আলু দিয়ে, নতুন আলু দেই। লাল শাক ভাজি করছি, এখানে লাল শাক ভাজি করছি। আর এখানে পাকোড়া বানাইছিলাম, তো আমরা সবাই খাইছি, খাওয়ার পরে এটুকু আছে। ফুলকপির দাম কম, পাকোড়া খেয়ে সবাই পেটটা ভরে রাখবেন এখন। এই যে, তবে কৃষকদের একদম খারাপ অবস্থা, যদি এত দাম কমে কৃষকরা তো আবার একদম খারাপ অবস্থা হয়ে যাবে। কৃষকরা বলবে যে আর এই ফলন করা যাবে না, এত দাম কম যাচ্ছে। কাপড় চোপড় পরে এখন ভিডিও করি, এই জন্য চলে আসছে দেখার জন্য। আমরা কি ভিডিও করি, কি কথা বলি, সেটা দেখার জন্য। টিভি ছাড়ার জন্য আসছো? তোমাকে কি টিভি ছেড়ে দিতে হবে এখন? তুমি নামাজ পড়তে যাবে না জুমার দিন? তাইলে তুমি কেন টিভি দেখবে এখন? কে বলছে, কে বলছে? এভাবে করে না বাবা, খারাপ বলে মানুষ। এই জাসাদ বাবুর গোসল শেষ, জাসাদ বাবু গোসল করে ফেলেছে, ছাদে বসে রোদ্রে বসে, দেখেন কত আরাম। এই যে আরেকজনের পানি আনতে আছে গোসলের জন্য, এই যে জাবের গোসল করতে আছে রোদ্রে। আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে, অনেক সুন্দর রোদ উঠছে আজকে, দেখো কত সুন্দর রোদ উঠছে। আমি আমার সিম গাছ দেখায় দেই, সিম গাছ, পেঁপে গাছ, এই যে মাশাআল্লাহ খুব ভালো পেঁপে হয়েছে, বড় হয়ে গেছে পেঁপেগুলো মাশাআল্লাহ, খাওয়ার যোগ্য হয়েছে আর কি। এখানে যে সিম গাছে সিম ধরছে, ফুল আসছে, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, এত ছোট গাছে যে সিম ধরছে। তো ছাদে উঠছে আর কি জাউ গাছটা। জাবের গোসল করতেছে ওখানে, কাপড় চোপড় ছাদে মেলা একদম। রান্না শেষ, আমার রান্না শেষ হয়ে গেছে আজকে। এখানে কিছু পাতা পাতা মেলা হয়েছে, এই যে লাকড়ি পাতা আর কি, পাতা এগুলো দিয়ে ভালোই চুলায় জাল জ্বলে। মাঝে মধ্যে একটু জাল টাল জ্বালাইতে লাগে, জাল ধরাইতে আর কি, ধরানো যেটা ধরাইতে পাতা দিয়ে, তারপর জাল ধরাইলে নারিকেল পাতা দিয়ে, তারপর লাকড়ি দিয়ে দিলে ভালো হয়। দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর আজকে মাশাআল্লাহ, ভালোই রোদ উঠছে। আমাদের বাসার পাশে ওই যে একটা মূলা ক্ষেত দেখা যায়, মূলা ক্ষেতে এখন তো মূলার দাম কম, কিন্তু মাশাআল্লাহ দিলে ভালোই মূলা হয়েছে। এই যে দেখা যায় মূলা ক্ষেতটা একদম বাসার পাশেই, দেখেন মূলা ক্ষেতটা ভালোই মূলা হয়েছে। সাথে যেন কি একটা শাক, সরিষা শাক না, সরিষা শাক লাগাইছে, হ্যাঁ সরিষা, এগুলো দেখা যায় না বড়ই গাছের জন্য। যাক ভালোই হয়েছে। এখন আমরা গোসল টোসল করবো। এদিকে আবার আমাদের কম্বলটা রোদ দেওয়া হয়েছে আজকে, প্রতিদিন এই কম্বল রোদে দিই, কারণ বাচ্চারা আছে, ছোট বাচ্চারা এই প্রস্রাব করে, এই পিজবি ধোয়া পরে, রোদ দেওয়া পরে। প্রতিদিন প্রস্রাব না করলেও, কারণ প্যাম্পাস পরে রাখি, প্রস্রাব অতটা করে না, কিন্তু তারপরও মনে করেন যে একদম রোদ না দিলে হয় না, প্রতিদিনই রোদ দেওয়া লাগে। কম্বল পাতলা সমস্যা নাই, দেওয়া যায়, অতটা কষ্ট হয় না। কাপড় চোপড় সবাই রোদ দেওয়া হয়েছে, গরম দেওয়া হয়েছে, গোসল করে গরম কাপড় চোপড় পরবে, সেই আরাম, অনেক আরাম। চলেন দেখি আমরা কি কি রান্না। এই যে এখানে মুরগি উমে বসছে, তো ওর ডিম নিছে, এখানে এই ডিমগুলো আগের ডিম, এগুলোই উমে দিছি, কিন্তু ও বসতে আসছে না, দাঁড়ায় রয়েছে। কেমন দুষ্ট আমার মুরগিটা, দেখেন দাঁড়ায় রয়েছে, ক্যামেরা দেখে একদম বড় বড় চোখ করে তাকাইছে, এই যে দেখেন কীভাবে তাকায় রয়েছে।